সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের কথা বলে ডেকে নিয়ে মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রিন্সিপালের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় থানা ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতার ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে প্রায় 2 শতাধিক উলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নিয়ে এ সময় তারা ধর্ষণকারী নুরুল ইসলাম ও তার সহযোগী তাজুল ইসলামকে গ্রেফতার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। মামলা সূত্রে জানা যায়, গত 5 নভেম্বর সন্ধ্যার দিকে শ্রীপুর তালটেকি দারুন নাজাত মহিলা মাদ্রাসার এক সাবেক শিক্ষিকাকে তার বকেয়া বেতন পরিশোধের কথা বলে মাদ্রাসায় ডাকেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম। পরে তাকে বেতন দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী সুবন্দি ফাতেমাতুজ জয়রা মহিলা মাদ্রাসায় নিয়ে যান। সেখানে নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলামের সহযোগিতায় ভুক্তভোগী নারীকে ধর্ষণ করেন নুরুল ইসলাম। পরে দীর্ঘ সময় তাকে রুমে তালাবদ্ধ করে রাখেন এবং রাত 9:30টার দিকে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে তাকে ছেড়ে দেন। পরে এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে 6 নভেম্বর আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আসামি অতি শীঘ্রই ধরতেছি, কিন্তু এই পর্যন্ত কোনো, আজকে প্রায় 1 মাস হয়ে গেল আসামি ধরার এরকম কোনো খবর নেই। তখন তার সহযোগিতায় তাকে মারধরও করে, টাকাটা প্রথম দিছে, দেওয়ার পরে মারধর করে যে তারা কুপ্রস্তাব দিছে, প্রস্তাবে রাজি হয় না, যার কারণে তারা মারধর করে এবং জোরপূর্বক ভাগে এক পর্যায়ে তাকে 2য় তলায় নিয়ে রুমের মধ্যে আটকায় দেয়। আটকায় নুরুল ইসলামের ভিতরে ঢুকায় তাজুল ইসলাম বাইরে পাহারা দেয়, সে তার দরজা বন্ধ করে দিছে। ওই নুরুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে, চাকু নিয়ে তাকে ভয়ভীতি দেখে এই ধর্ষণের শিকার করে। এক পর্যায়ে তাকে মায়ের এলানোর হুমকি দিছে। তখন এই বোনটি আমার পান ভিক্ষার জন্য তার পায়ে পড়ে ক্ষমা চাইছে যে আপনারা আমার বাবার মতন, বাবার বয়সী আপনার একটা মেয়ে আছে, সেই মেয়ের বয়সী আমি, সেই মেয়েটাও আমার বান্ধবী, আমরা একসাথে চলাফেরা করি, আপনারা আমার এই সর্বনাশটা করেন না। আমাদের কথা হলো যে দর্শন করছে সে কখনোই হুজুর হতে পারে না, যে দর্শন করে সে কখনো মাওলানা হতে পারে না, দর্শন যে করে তারা হুজুর হবে না, কখনোই না। আমরা মনে করি যারা হুজুর, হক্কানি হুজুর, তারা কখনোই দর্শনের দিকে যাবে না আর দর্শনের পক্ষে কথা বলবে না। বিভিন্নভাবে থামানোর চেষ্টা করেছে, আমরা তাদেরও একটা লিস্ট করে আপনাদের কাছে অবশ্যই দিব। কারণ আমরা হলাম মাজলুম, আমরা মেয়ে পক্ষ, আমরা হলাম মাজলুম। কারণ মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, তার রক্ত ঝরেছে, তার শরীর থেকে রক্ত ঝরেছে। সেই মাজলুম মেয়েটি বারবার তার কাছে আকুতি করেছে যে আপনি আমার বাবার বয়সের বয়স, আপনি আমার বাবার বয়সের বয়স, আমাকে আপনি ধর্ষণ করেন না, নষ্ট করেন না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কিন্তু সেই পাষণ্ড, তার মন একটু গলেনি। সেই আরেকজনের সহযোগিতায় নির্জন একটা কক্ষের মধ্যে আবদ্ধ রেখে তাকে ধর্ষণ করেছে। সেই মেয়েটা আজকে আত্মহত্যা করার মতো অবস্থা। সে বলছে যে আমি যদি সুষ্ঠু বিচার না পাই তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।